টানা ১২ দিন পুরো বিশ্বকেই থাকতে হয়েছিল এক প্রকার আতঙ্কের মাঝে। ইরান ও ইসরায়েলের মধ্যেকার সশস্ত্র সংঘাত সত্যিকার অর্থেই বৈশ্বিক কোনো সংঘাত ডেকে আনবে কিনা তা নিয়ে ছিল অজস্র প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়লে সেটা আরও বড় রূপ নেয়। তবে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কিছুটা স্বস্তি নেমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডামাডোলের মাঝে প্রশ্ন উঠেছে বিশ্বকাপ নিয়েও। আগামী বছর ৪৮ দলের ফিফা বিশ্বকাপ বসবে উত্তর আমেরিকায়, যেখানে বড় একটা অংশের আয়োজক হবে যুক্তরাষ্ট্র। আর ইরান এরই মাঝে সেই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আর এখান থেকেই মূলত বিতর্কের শুরু। প্রশ্ন উঠছে, ফিফা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িত ইরানকে নিয়ে কিভাবে পরিস্থিতি সামাল দেবে। ফিফার বিধিমালায় এমন কোনো নিয়ম নেই যা ইরানকে যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের ম্যাচ খেলা থেকে বিরত রাখতে পারে। যদিও ট্রাম্প প্রশাসনের অধীনে ইরান একাধিকবার সামরিক হামলার লক্ষ্য হয়েছে এবং ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তবে ওই নিষেধাজ্ঞায় বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জন্য ব্যতিক্রম রাখা হয়েছে, যে কারণে তাদের প্রবেশে অনুমতি নিয়ে খুব একটা জটিলতার সম্ভাবনা নেই। এর আগে ইউক্রেনে হামলা চালানোর প্রেক্ষিতে রাশিয়া উয়েফার নিষেধাজ্ঞার মাঝে পড়েছিল। তাদের যে কোনো উয়েফার প্রতিযোগিতা থেকে বাদ রাখা হয়েছিল, যে কারণে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বেও জায়গা হয়নি রাশিয়ার। ফলাফল হিসেবে বাদ পড়েছে বিশ্বকাপে অংশগ্রহণ থেকেও। তবে ইরানের ব্যাপারে এখন পর্যন্ত এমন কোনো নিষেধাজ্ঞার খবর আসেনি। নাইম আরাবী, ঢাকা পোস্ট।